এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার প্রত্যেক বন্ধু খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার। তো এখন সকাল ওই 8:30 পৌনে 9 নাগাদ বাজে। রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি গরমের মধ্যে, কিছু করার নেই, আমার তো সকালেই রান্না খাওয়া তো জানি। তো যাই হোক, রান্নাবান্না হচ্ছে আর ছেলেটা গেছে হচ্ছে পড়তে। আজকে তো মানে মর্নিং স্কুল হচ্ছে, কিন্তু ও তো রোজ দিন স্কুল অ্যাটেন্ড করতে পারে না, কিন্তু সায়েন্স নিয়ে পড়তে বিভিন্ন জায়গায় পড়া থাকে। তো সেই কারণে সকালে চলে গেছে পড়তে। গতকাল স্কুল গিয়েছিলো, গতকাল বেলায় স্কুল হয়েছিল, আজ থেকেই তো মর্নিং স্কুলটা চালু হয়েছে। তো এবার যেদিন স্কুল যাবে সেদিন মর্নিংয়ে যাবে। আর ঘটনা হচ্ছে মাস্টারমশাইরা সকালে যেহেতু পড়া, একটু ওর পক্ষে সকালে স্কুল যাওয়াটাও একটু চাপের হয়ে যায়। তো রান্নাবান্না হচ্ছে, এই যে রান্নাবান্না করছি, আর কিছুটা হয়েও গেছে রান্না। আর মাছ ভাজা করছি, যে মাছ ছিল মাছটা ভাজছি, আর করবো মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর আলু হচ্ছে ভাজা করেছি। এদিকে হচ্ছে এই যে এটা হচ্ছে বরবটি, আলু, ঝিঙে পুষ্টি দিয়ে একটা চচ্চড়ি। সব হচ্ছে রান্নাবান্না, আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই যে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিই মাছ ভাজাগুলো। মাছের মুগোটা ভাজবো, দিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল করবো। আর অন্য শাশুড়ি আবার মাছের মাথা দিয়ে মুগের ডাল খায় না, একটা আমার চাপ, আবার ওনার জন্য আলাদা করে করতে হবে। আমার এইরকমই হয়, জানেন, 2 রকম করে রান্না হয়, একই পর 2 রকম করতে হয়। এই গরমে না মাছ ভালো লাগবে না খেতে, বিশেষ করে এই মাছ। ছেলেটা তো কালকে মাছ খেতেই চাইছিল না, কেন? ও যাও, চান করে আমার ঘেমে চান হয়ে যাবে। তেলটা হয়ে গেছে, জল মরে গেছে, এবার নামিয়ে নিই। আর জল দেবো না, হওয়া তরকারিতে জল দিলে একদম পুরো খেতে আর স্বাদ লাগবে না। মাছ ভাত বাড়ছি তাই। এই তো ভাত বাড়া হয়ে গেছে। প্রতিদিন সকালবেলা ঠিক এই যুদ্ধটাই চলতে থাকে। এদিকে হাজব্যান্ড তাড়া দিতে থাকে, আবার ছেলের যদি পড়া থাকে এই টাইমে বা স্কুলে যাওয়া থাকে, ও তাড়া দিতে থাকে। মানে দুজনে এত পরিমাণে তাড়া আমাকে দিতে থাকে, তো সে আর বলার নয়। আমি মাঝে মাঝে রেগেও যাই, বলুন না, সবসময় তাড়া দিলে ভালো লাগে? আর প্রত্যেক দিন না শরীরটা একভাবে বয় না, তার মধ্যে হচ্ছে প্রচণ্ড গরম। মানে এই গরমে এই গ্যাসের সামনে রান্না করা, দেখবেন কাঠে রান্না করলে একটু সরে যাওয়া যায়, বা একটু কাঠের তাপটাও খুব একটা লাগে না যদি পাইপ উনুন হয়। আর এমনি উনুন হলে একটু তাপটা লাগে, তবে গ্যাসে না প্রচণ্ড তাপ লাগে। তো গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকা যায় না। তো যাই হোক, কী আর করা যাবে। এই যে তাড়াহুড়োর মধ্যে দিয়ে এই তো ভাত বেড়ে নিই। আর এই মাছের মাথার ডাল আমার ছেলের হচ্ছে বেশ প্রিয়, ও না খুব ভালোবাসে। কিন্তু এটা না কাতলা মাছের মাথা নয়, জানেন, রুই মাছের মাথা। তো কোনো কিছু পুঁইশাক টুইশাক থাকলে দিলে ভালো লাগতো, কিন্তু শাক যেহেতু নেই, ভাবলাম যে তাহলে একটু আজকে মুগ ডালই করি। মুগ ডালটা খুব একটা খাওয়া হয় না, যেহেতু হাজব্যান্ড পছন্দ করে না। তো চলুন, ওকে মাছটা দেওয়া হয়নি, ভাতটা তাড়াহুড়ো করে দিয়ে এসেছি, মাছটার ডালটা ওকে এবার দিয়ে আসি। আর ও তখন খেতে থাক, ও তখন খাওয়া দাওয়া করতে থাক। তারপরে আমি এদিকে ডালিয়াটা, আনাজ সবজি কেটে ডালিয়াটা বসিয়ে দেবো, কারণ আজকে টিফিনে ওকে ডালিয়া দেবো। বেশ কদিন ধরে মুড়ি নিয়ে যাচ্ছে, তো আজকে আর মুড়ি দেবো না। দুপুর টাইমটা মুড়ি খেতে ভালোও লাগে না, তবে শরীরটা কদিন খারাপ ছিল, তো একটু পেটের প্রবলেম হয়েছিল, তো সেই কারণে মুড়ি নিয়ে যাচ্ছিলো। তো আজকে আবার একটু ডালিয়া বানিয়ে দিই। দেখো, মাছের মাথা দিয়ে মুগ ডাল তোমার ছেলে খুব পছন্দ করে। এরকম মাছ নয়, বাবু বেশি খেতে চায় না। এই গরমে ছেলেটা একদম মাছ খেতে চাইছে না। আর আমার স্টুডেন্টকে নেমন্তন্ন করবো, ডিঙ্কাকে করবো। আমার শাশুড়ি এদিকে শসা আর আম কেটে রেখে দিয়েছে, তো শসাগুলো হাজব্যান্ড নিয়ে যাবে টিফিনে। আর আমটা না আমার শাশুড়ির যে গাছ আছে, ওই গাছের আম এত বিশ্রী খেতে, তো চোঁচে ভর্তি, আর তার মধ্যে হচ্ছে আঠা গন্ধ। আমার ছেলে তো একদম দাঁতেও কাটে না, আমি যদিও বা একটু আধটু খাই, আমার ছেলে মোটেই খায় না। তো এদিকে রান্নাবান্না করে থালা বাসন মেজে নিলাম, হাজব্যান্ড এর মধ্যে বেরিয়ে গেছে। আর দেখুন না, সামনের শুক্রবার না আমার ছেলের জন্মদিন আছে, তো একটু পায়েস করে দেবো। সেইভাবে জন্মদিন আমার ছেলের কোনো দিনই করা হয়নি, কারণ অন্নপ্রাশনটা ওর খুব বড় করে করেছিলাম। আর
জন্মদিন সেইভাবে করা হয়নি। তো যাই হোক, এখন তো পড়াশোনা করছে, এদিকে তো চাপ, আর এদিকে ওর বাপিরও একার উপরেও তো চাপ দেওয়া যাবে না, নাহলে কার না ইচ্ছা যায় বলুন যে ছেলে মেয়েদের একটু ভালো করে জন্মদিন করি, একটু কুটুম আত্মীয় নিমন্ত্রণ করি, কিন্তু উপায় নেই, ইচ্ছা থাকলেও এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে ছেলেটাকে একটু পায়েস করে দেবো, আর ওর বাপিকে তাই বলছি যে আমার স্টুডেন্ট টিঙ্কাকে একটু নিমন্ত্রণ করবো। তখন বললো হ্যাঁ করো। তো ওকেই শুধু বলবো, আর কাউকে বলবো না। আর বাচ্চা পাড়ায় অনেকেই আছে কুচো কাচা, কিন্তু বলতে গেলে অনেক, আর আমি তো একলা মানুষ বলুন না, আমার কাজ করবার মতো কেউ নেই। আমার শাশুড়িটা যদি একটু কাজের হতো তাহলে না হয় কয়েকটা বাচ্চাকে বলতাম। তো চলুন, কী আর করা যাবে, নিজেদের মধ্যে করি, নিজেদের মধ্যেই জন্মদিনটা পালন করি। তারপর যখন কোনো দিন ভগবান দিন দেবেন তখন হবে। তো টুকুর টুকুর করে যাই হোক থালা বাসনগুলো মেজে উদ্ধার করতে পেরেছি। তো কলতলাটা একটু মানে ঝাঁটা দিয়ে ধুয়ে নিলাম, কারণ হচ্ছে শাশুড়ি স্নান করবে। এবার ঘর বারান্দাগুলো টুকটুক করে মোছামুছি করবো। এই সমস্ত কাজকর্ম করতে করতেই আমার বেলা 2-2:30 বেজে যায়। এখন সময় হচ্ছে বিকেল 3:15। আর অনেকক্ষণ আপনাদের সামনে আসতে পারিনি বলতে ছেলেটা ফোনটা নিয়ে একটু পড়াশোনা করছিল। যেহেতু এবারে ক্লাস 12, তার সঙ্গে হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবে। বিভিন্ন জায়গায় তো অনলাইনে মানে ক্লাস করে, ফিজিক্স ওয়ালাতে করে, তারপর পাথফাইন্ডারে অফলাইনে করে, মাঝে মাঝে অনলাইনেও হয়। তো যাই হোক, এই সমস্ত ক্লাসগুলো তো করে। এবার কম্পিউটারে না সবসময় করতে চায় না, মাঝে মাঝে ফোনটা নেয়, তো মা তোমার ফোনটা একটু নিয়ে আমি ক্লাস করছি বা পড়া করছি, তখন আর কিছু বলা যায় না। আর বুঝতেই পারছেন এখনকার ছেলে, তো না দিলে রাগ হয়ে যাবে। তো যাই হোক, মাঝে মধ্যে ফোনটাও সচরাচর নেয় না, তো অ্যান্ড্রয়েড ফোন একটা হাতে দিও না, মাঝে মধ্যে একবার নেয়। কারণ একবার ওই কত বছর মাধ্যমিকের আগে মানে পাথফাইন্ডারে ক্যাপসুল ক্লাস হচ্ছিলো, মানে একটা ক্লাস 6 ঘন্টা করে। তো ক্যাপসুল ক্লাস হচ্ছিলো, তো তখন কী করেছে, ওই ফোন অ্যান্ড্রয়েড ফোন নিয়ে গিয়েছিলো, ফোনটা বাস স্টেশন থেকে চুরি হয়ে গেছিলো। তো সেই তারপরে খুব বকাঝকা করেছি তারপর থেকে। তো মানে ফোনটা একেবারেই বাইরে নিয়ে বেরোই না। তো ফোন যা দেখার একটু আধটু বাড়িতেই দেখে, আর বলেও না যে মা ফোন নিয়ে যাবো, কারণ একবার ফোন হারিয়ে এসেছে, আর তো বলার সাহস নেই, তাই না? তো যাই হোক, সেই কারণে বাড়িতে মাঝে মধ্যে পড়াশোনা করে যখন দিই, আর একটু বসি রেস্ট করি, আবার এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা ফিল আপ করবো। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা আগে থেকে আমাদের তোলা হয়নি। তো গতকাল আর কি হাজব্যান্ড ওই আইসিডি স্কুলে তো দেওয়ার অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেই কারণে আইসিডি স্কুলে হাজব্যান্ড গিয়েছিল সকালে। তো তখন না ওনাদের ফর্ম শেষ হয়ে গেছে, মানে 20টা করে ফর্ম আনছেন ওনারা, শেষ হয়ে গেছে। তো যাই হোক, হাজব্যান্ড গিয়ে পায়নি, ফেরত এসেছে। তো আমাদের এই সামনে বাড়ির কাকিমা গতকাল রাত্রে ওই যে আইসিডিএসের যে দিদিমণি আছেন, তো ওনার বাড়ি গিয়েছিল ফর্ম আনতে। তো কাকিমাকে আবার উনি বলেছেন যে তোমাদের পাশের বাড়িতে একজন এসেছিলো ফর্ম আনতে, তো তাকে দিতে পারিনি, তার ফর্মটা নিয়ে যাও, কিন্তু অবশ্যই যেন কালকে এসে আমার খাতায় সই করে যায়। উনি কিন্তু বারবার বলে দিয়েছেন, কারণ উনি যে কাজটা করেছেন সেটা তো বেআইনি কাজ, তাই না? উনি আমার ডকুমেন্টস ছাড়াই আমাকে ফর্ম দিয়ে দিয়েছেন। তো সেই কারণে আজকে স্কুলে গেলাম আধার কার্ডটা নিয়ে, তো গিয়ে ওনার খাতায় আবার সইটা করে আসলাম। করে এসে আবার একটা জেরক্সও করে নিয়ে আসলো হাজব্যান্ড। আগে জেরক্সটাই করবো, তারপর হচ্ছে আসলটাই করবো, কারণ কী বলতো একটু ভুল হয়ে যাওয়ার চান্স থাকে। আর যেখানে দেখবেন একটু মানে ভয়ে ভয়ে কাজ করতে হয়, ভুল হয়ে যাওয়ার ভয়, সেই জায়গায় গিয়েই আগে ভুলটা হবে। এরকমটা বোধহয় সবারই হয়, শুধু আমার না। তো যাই হোক, সেখানেই গিয়ে ভুলটা হয়। তো সেই কারণে আগে ভাবছি জেরক্সটাই করবো, তারপর গিয়ে ওই আসলটাতে করবো, তাহলে করে আর ভুল হওয়ার অতটা চান্স থাকবে না। আর এই হচ্ছে ব্যাপার। তো এখন একটু বসি রেস্ট করি, 4টের দিকে করবো। এখন কটা বাজছে? এই 3:15 বাজছে। তো 4টের দিকে আর কি ফর্মটা ফিল আপ করতে বসবো। তো এই কাকিমাও বলেছে কাকিমার ফর্মটা ফিল আপ করে দিতে হবে। আমি বললাম যে সমস্ত ডকুমেন্টসের আগে জেরক্স করুন, তারপর আমি ফিল আপ করে দেবো। তো দেখুন, সবাই তো পড়াশোনা জানা মানুষ হয় না, আর পার্টি পলিটিক্সের লোকেদের ওপর না খুব একটা আস্থা ভরসা নেই, তারাও তো সব একটা বিদ্যের গাড়ি বলুন। এবার যদি ভুল করে দেয় তখন তার তো দায়িত্ব থাকবে না, আমার ফর্মটা যদি ক্যান্সেল হয়ে যায় তার তো দায়িত্ব থাকবে না, তাই না বলুন? তো যাই হোক, নিজেরা নিজেদের মতো বুদ্ধি নিয়ে করি আর কি কাজ, তাদের পেলে পাবো, না পেলে না পাবো, এই হচ্ছে ঘটনা। তো চলুন, আর বকবক নয়, একটু বসি রেস্ট করি, তারপর ফর্মটা ফিল আপ করবো। আমার বিকেলে পড়তে আসবে বাচ্চাটা, ওকে পড়াবো।
তো বিকেলে সমস্ত কাজকর্ম মিটিয়ে এই যে ফর্মটা ফিল আপ করতে বসেছি। তারপরে আমার ডিঙ্কা সোনা আসলো পড়তে, তো ওকে এবার লেখাগুলো দিয়েছি, ও লেখাগুলো করছে আর কি। বাংলা মাসের নামগুলো সব লিখতে দিয়েছি, ও বসে বসে লিখছে। আমি বললাম বাবু তুমি লেখো আর আমি বরং ফর্মগুলো ফিল আপ করি। এখন আসলটাতে করে নিচ্ছি, কারণ আগে ওই জেরক্সটাই করেছি, জেরক্সটাই করে না ভালোভাবে বেশ মানে মার্কার দিয়ে একদম পুরো সুন্দরভাবে কালি দিয়ে মানে দাগ দিয়ে দিয়েছি। তাতে করে কি হবে না, আমার বোঝার সুবিধা হবে। তো সেই কারণে ওইখান থেকে দেখছি আর এখন টুকু করে করছি আর কি। তো সবগুলো দেখতে হচ্ছে না, নিজেই করে নিচ্ছি, আবার কোনোটা দেখতে হচ্ছে। সত্যি আজকের দিনে এসে মনে হয় যে লেখাপড়া জানা বা পড়াশোনা জানাটা কতটা জরুরি, তাই না? যদি একটা মানুষ সাধারণ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলেও কিন্তু এই জিনিসগুলো করতে পারা যায়, কিন্তু একদম যারা জানে না তাদের একটু পরনির্ভরশীল হতে হয়, এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণেই আর কি ভাবি যে লেখাপড়া শেখাটা খুব গুরুত্বপূর্ণ। আর ওই ডিঙ্কাকেও তাই বলছি যে দেখছিস বাবু, আজকে আমরা লেখাপড়া শিখেছি বলে তো এইগুলো করতে পারছি, কিন্তু আজকে যদি না লেখাপড়া শিখতাম বা পড়াশোনা যদি না করতাম তাহলে কিন্তু অন্য মানুষের কাছে দ্বারস্থ হতে হতো, যে কখন সে করে দেবে, কখন তার একটু কাজ খালি হবে তখন সে করে দেবে। এই হচ্ছে ঘটনা। তো চলুন আজকের মতো আসছি, টাটা, সবাই ভালো থাকবে।